जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এই মুহূর্তের যেগুলো আপডেট আমরা আজকে আপডেটটি পেলাম তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। সম্পূর্ণ ভিডিওটা দেখো, যাদের হাতে সময় রয়েছে তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, যাদের হাতে সময় নেই তোমরা স্কিপ করে চলে যেতে পারো, পরে তোমাদের যখন সময় হবে তখন দেখে নিও। পড়াশোনার মাঝে তোমরা কিন্তু ভিডিও দেখা বন্ধ করো, তোমরা তোমাদের প্রিপারেশনটা চালাও, ঠিক আছে? তো এমন কোনো ইম্পর্টেন্ট ভিডিও না তোমাদের জন্য যেটা তোমাদের পড়াশোনাটা আমার পক্ষে জরুরি বলে মনে হয়, তো তোমরা পরে দেখে নিতে পারো ভিডিওটা, ঠিক আছে? তো বলে দিই তারপর তোমাদের আপডেটগুলো। তোমাদের এসওয়াইয়ের আপডেট যেরকম দিয়েছিলাম, স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টরের যে সিভিল ডিফেন্স অর্গানাইজেশন যে এক্সামটি কিন্তু 20 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু সংগঠিত হচ্ছে, তোমাদের কিন্তু প্রায় অনেক দিন আগেই বলে দিয়েছিলাম যখন তোমাদের এক্সাম ডেট ফিক্স হয়েছিল। তো এবার তোমাদের বলছি দেখে নাও, তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবল, তোমরা সম্পূর্ণগুলো কমেন্ট করো দাদা ডাব্লিউবি কনস্টেবল 2019-এর রিপ্যানেল কবে দেবে। তো এই সমস্ত আপডেটগুলো তোমাদের, তারপর হচ্ছে তোমাদের ডাব্লিউবিসিই সিভিল ডিফেন্সের আপডেটগুলো কবে আসবে, সিভিল ডিফেন্স ডাব্লিউবি এনভিএফের এটারও পরীক্ষার এক্সাম ডেট বলেছিলাম, এটারও আগে বলেছিলাম। তো সেই সত্ত্বে তোমাদের উত্তর অ্যান্সার কী বা অ্যান্সার কিন্তু তোমাদের বেরিয়েছে, রেজাল্ট কবে বেরোবে। তো বহু প্রতীক্ষিত ডাব্লিউবি কনস্টেবল 2020-এর প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোবে, ঠিক আছে? আর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, তোমাদের এই সাব ইন্সপেক্টর আপডেটটা বর্তমানে পেলাম না। ওয়্যারলেস অপারেটর এগুলো, ঠিক আছে, এগুলো তোমাদের সাব ইন্সপেক্টর আপডেটটা তোমাদের বলে দিচ্ছি যেটা তা বললো। তো তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টেকনিক্যাল স্টাফ আন্ডার কোস্টাল সিকিউরিটি ফোর্স, তারপর হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, তারপর তোমাদের এটা তো তোমাদের হয়ে গেছে। সবার ফার্স্ট তোমাদের ডাব্লিউবি কনস্টেবল মেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 যে আপডেটটা তোমাদের মানে আপডেটটা করেছিলাম যে এই সপ্তাহে তোমাদের যে রিপ্যানেল, সেই রিপ্যানেলটা দিতে পারে। তো বলে দিই তোমাদের কিছু টেকনিক্যাল কারণ বলা যাবে না, সেটা ভুল বলাটা, ঠিক আছে? তোমাদের ভিডিওতে ক্লিয়ার কাট করে দিচ্ছি। তোমরা জানো সামনে কিছু জায়গায় তোমাদের আর কি ইলেকশন ভোট হলো, তো তাদের রেজাল্টও আশা করি উত্তরবঙ্গে তোমরা জানো পৌরসভা ভোট হলো, সেগুলোর রেজাল্টও অলরেডি ঘোষণা হয়ে গেছে। সে কারণে তোমাদের মাঝখানে তোমাদের যে প্যানেলটা সেটা কিন্তু স্কিপ হয়ে গেছিলো, ঠিক আছে? মানে পোস্টপন্ড টাইপের হয়ে যায়। তোমরা জানো রেজাল্টের আগে যদি তোমাদের কোনো রকম ভোট টোট থাকে তো সেক্ষেত্রে একটু পোস্টপন্ডের একটু সিচুয়েশন চলে আসে, কারণ জানো পুলিশ ডিপার্টমেন্ট তো তাদেরকে কিন্তু ভোটের টাইমে কিন্তু উপস্থিত হতে হয়, তো সেক্ষেত্রে তারা কিন্তু একটু পোস্টপন্ড মেনেই চলে। তোমরা জানো এরকম তোমরা দেখেছো এর আগে এসওয়াই রেজাল্ট ডেটও সম্পর্কে, তারপর এক্সাইজ কনস্টেবল যখন তোমাদের যে সেকেন্ড লিস্ট বেরিয়েছিল তখনও দেখেছিলে, আর এসওয়াই রেজাল্ট ডেট সেটাও কিন্তু তোমাদের বলেছিলাম যে এই ডেটে তোমাদের রেজাল্টটা কিন্তু হবে, তো বেরিয়েছিল সেই ডেটে, ঠিক আছে? তো সেই সব কথা বাদ দাও, তোমাদের গুরুত্বপূর্ণ আরও আপডেট যেটা তোমাদের নেক্সট উইক মানে পরবর্তী সপ্তাহে তোমাদের কিন্তু অনেকটি নোটিফিকেশান আসতে চলছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো সবার ফার্স্ট যেটা তোমাদের আশা করা যায়, সবার ফার্স্ট তোমাদের বহু প্রতীক্ষিত যারা অনেক ক্যান্ডিডেট রয়েছে, তোমরা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল মেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 এটার কিন্তু রিপ্যানেল কিন্তু তোমাদের কিন্তু এর পরের সপ্তাহে প্রকাশিত করছে। আর যদি প্রকাশিত নাও করে তো সেক্ষেত্রে তোমাদের বলে দেবো সেটা, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা জাস্ট দেখো, এটা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2019 এটার কিন্তু রিপ্যানেল আফটার 20 ফেব্রুয়ারির পর কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। যে কোনো দিন তোমাদের প্রকাশিত হতে পারে, 21 তারিখও প্রকাশিত হতে পারে, 22 তারিখও প্রকাশিত হতে পারে, এরকম ডেট তোমাদের কিন্তু আমি বলতে পারছি না, কারণ এরকম ডেট তোমাদের কখন দিবে সেটা কিন্তু ডাব্লিউবিপিআরবি জানে। আর একটা কথা মাথায় রাখবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যিনি ডিজি স্যার রয়েছেন তাকে কিন্তু তোমরা জানো মনোজ স্যার আইপিএস, তো তাকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে পুরাতন রিক্রুটমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করাতে রিক্রুটমেন্ট, ঠিক আছে? তো সেহেতু তোমাদের কিন্তু অনেক কিছুই আপডেট পরিবর্তন হয়েছে, তো সেগুলো তোমাদের বলে দিচ্ছি। তো তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ফার্স্ট অল বলি, তারপর তোমাদের ওয়্যারলেস অপারেটর এগুলো সম্পূর্ণ কিছু তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি, ওকে? তো তোমাদের সবার ফার্স্ট তোমাদের তো এক্সামটা জানো, এক্সামটা ভালো মতো দাও, বেস্ট অফ লাক। তারপর তোমাদের বলে দিচ্ছি তোমাদের এটারও অ্যান্সার কী বেরোবে খুব শীঘ্রই, ঠিক আছে? রিক্রুটমেন্ট অফ অগ্রগামী ইন ডাব্লিউবিসিএফসিডি সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, টেনশন করার কোনো দরকার নেই। আর তোমাদের এই রেজাল্টটা কিন্তু বেরোবে, এই রেজাল্টটা তোমাদের বেরোচ্ছে মার্চে, এই রেজাল্টটা তোমাদের মার্চের শেষের দিকে তোমাদের বেরিয়ে পড়বে, ঠিক আছে? ডাব্লিউবিসিএফসিডি সিভিল ডিফেন্স অর্গানাইজেশন এটা মার্চের শেষে, আর ডাব্লিউবিএনভিএফ মিডিল হাফের পর কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর মোস্ট প্রবাবলি চান্স রয়েছে, ঠিক আছে? আর বেরিয়েও যাবে। আর তোমরা ওয়্যারলেস সুপারভাইজার যে বলছো তোমাদেরও কিন্তু মার্চে রেজাল্ট বেরোবে, ঠিক আছে? মার্চ মাসের প্রথম থেকেই তোমাদের কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা সম্পূর্ণগুলো রয়েছে। তো যেগুলো আপডেট পাচ্ছি তোমাদের কিন্তু, তারপর তোমাদের ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন এটাও তোমাদের কিন্তু প্রিলিমিনারি যে এক্সামটা হয়েছে সেটাও কিন্তু মার্চ মাসে তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশিত করে দেবে। তো মার্চ মাস তোমাদের জন্য একটা বিগেস্ট মাস হতে চলেছে বা মান্থ হতে চলেছে, যেখানে তোমরা কিন্তু অনেক খুশির খবর পাবে, বা অনেকে যারা ফেল করবে তাদের কিন্তু অনেকটাই দুঃখ লাগবে, ঠিক আছে? যারা ফেল করবে একদমই মন ভাঙবে না, নেক্সট প্রিপারেশনের জন্য ঝাঁপিয়ে পড়বে, নেক্সট যেন যেই ভ্যাকেন্সি বেরোক তোমার যেন চাকরিটা কনফার্ম হয় সেভাবে প্রিপারেশনটা নেবে, ঠিক আছে? কারো দোষ দিবে না যে আমি এটার জন্য পাস করতে পারিনি, সবসময় ভাববে
যে প্রিপারেশন সেটা দুর্বল ছিল, সে কারণে আমি পাস করতে পারিনি। ঠিক আছে, আর তোমাদের এটা তো ডেটটা তোমাদের বলে দিয়েছি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরস আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ। তোমাদের কিন্তু বলেই দিয়েছি অনেক দিন আগেই, 27শে মার্চ যেদিন তোমাদের এক্সামের ডেট ঠিক হয় তারপরের দিন কিন্তু তোমাদের কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইট। একটা কথা তোমাদের বলে দিই, রেজাল্ট ডেট বলাটা কিন্তু অনেকটাই মুশকিল। ঠিক আছে, যেরকম তোমাদের এক্সামের ডেটগুলো বলি, তোমাদের 100% এক্সামের ডেটগুলো মিলে যায়, কারণ এক্সামের ডেটগুলো কী হয় যে পরবর্তীতে আর চেঞ্জ করা যায় না, কারণ তোমরা জানো সেই ডেট অনুযায়ী কিন্তু সম্পূর্ণ কিছু ঠিকঠাক হয়ে যায়। তো সেক্ষেত্রে সেগুলো চেঞ্জ করা একদম মানে তোমরা জানো পুলিশের আপডেট মুহূর্তে চেঞ্জ হয়। তো তা সত্ত্বেও তোমাদের বলে দিই, যদি তোমাদের এক্সাম ডেটগুলো কিন্তু খুব কমই চেঞ্জ হয়। ঠিক আছে, আর অনেকে ভাবে যে আপডেট মিললো না, তখন ভাবলো যে পুলিশ আপডেট চেঞ্জ হয়নি, এটা মিলিনি, তখন আমরা বলি যে পুলিশ আপডেট চেঞ্জ হয়। তো এটা ভুল ধারণা তোমাদের। তোমরা যদি চাও তো তোমরা এই নোটিশটা, এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যে এই নোটিশটা রয়েছে কিনা, এখানে তোমরা সার্চ করে দেখে নিতে পারো, গেট ডিটেলসে ক্লিক করে তোমাদের পিইটি পিএমটি দেখবে নোটিশগুলো চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, গ্রাউন্ডের নেট বা সম্পূর্ণ কিছু নেট যে ডেটগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়েছিল, বা গ্রাউন্ডের যে প্লেস সেটাও কিন্তু চেঞ্জ হয়েছিল, অনেকগুলোই চেঞ্জ হয়েছে। এখানে এটাও দেখতে পারো, এটা তো চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সুপারভাইজার যতটি রয়েছে ওয়্যারলেসের ডিপার্টমেন্টের সম্পূর্ণগুলোই মার্চ মাসে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু বের করে দেবে WBPRB। ঠিক আছে, মার্চ মাসের শেষের মধ্যে তোমাদের সম্পূর্ণ রেজাল্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে তোমরা। এবার তোমাদের বলে দিই, WB কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোবে, তাই তো? আর এক্সাইজ কনস্টেবল আগামীকাল আপডেট দিয়েছি। তো তা সত্ত্বেও বলে দিচ্ছি, তোমাদের এক্সাইজ কনস্টেবল কিন্তু যে এর পরের সপ্তাহে কিন্তু রেজাল্ট কিন্তু বের করতে পারে। ঠিক আছে, এমন একটা তোমাদের জানো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি ঘোষণা করেছেন যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করাতে হবে। তো এটা বহু পুরনো রিক্রুটমেন্ট 2019 এক্সাইজ কনস্টেবল। ঠিক আছে, তো জানো একটা ভুল জানো তোমরা কিছু কোশ্চিনের ভুল হওয়ার কারণে কিন্তু সেকেন্ড লিস্ট বেরিয়ে সেটা কিন্তু অনেকটা ডিলে হয়ে গেছে। তো এটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই করা হবে, তোমাদের আমি আগে থেকেই বলছি। এটা আশা করা যায় যে নেক্সট উইকেও রেজাল্ট বেরোতে পারে। আমি কনফার্ম বলছি না তোমাদের রেজাল্ট বেরোবেই এরকম। ঠিক আছে, তো রেজাল্ট বেরোতে পারে। একটা কথা মাথায় রাখবে, যদি রেজাল্ট বেরোয় তো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কি কিন্তু বেরোবে না, আর যদি অ্যান্সার কি যদি বেরোয় তো সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু একটু লেট হবে। ঠিক আছে, তো এটা একটা মানে তোমরা বলতে পারো যে একটা মিডিল হাফের মধ্যে ফাঁসে আছে, তবে রেজাল্ট বেরোতে পারে। তো তার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা এক্সাইজ কনস্টেবলে যারা মেন্স পরীক্ষা দিয়েছো, তোমাদের যে রেজাল্ট তোমাদের মোটামুটি হচ্ছে, যে কোনো স্কোর হোক না কেন, তোমরা ইন্টারভিউর জন্য অলরেডি প্রিপারেশন রাখো। ঠিক আছে, নাহলে তোমাদেরই কিন্তু লস। ঠিক আছে, তো এক্সাইজ কনস্টেবলের রেজাল্টটা সম্ভবত নাও বেরোতে পারে বা বেরোতেও পারে, এরকম একটা কনফার্ম নিউজ নেই। তবে তোমাদের বলে দিচ্ছি, এটা বেরোতেও পারে, না বেরোতে পারে। সমস্তটাই নির্ভর করবে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের উপর। কোনটার উপর তোমরা দেখে নাও। সর্বফার্স্ট তোমাদের এইটা বের করার কথা রয়েছে WB কনস্টেবল 2019-এর। তারপর তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশিত হবে, এই রেজাল্টটা তোমরা দেখে নাও। তারপর তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমরা যারা ভাবছো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবলের যে রেজাল্ট, সেটা কিন্তু ফুলফিলভাবে এখনও কিন্তু তৈরি হয়নি তোমাদের। ঠিক আছে, তো সে কারণে তোমাদের কিন্তু কোনো রেজাল্টের ডেট বর্তমানে কোনো ঠিক নেই। তবে তোমরা জানো 26শে সেপ্টেম্বর কিন্তু একটু যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল রয়েছে, তার কারণ হচ্ছে যে 26শে সেপ্টেম্বর একটি কল রেকর্ডিং কিন্তু শেয়ার হয়েছিল অনেক জায়গায়। তো সেক্ষেত্রে তোমরা জানো 26শে সেপ্টেম্বর তোমাদের রেজাল্টটি প্রকাশিত করতে পারে। তার আগে তোমাদের কিন্তু WB কনস্টেবল 2019-এর যে রিপ্যানেল সেটা কিন্তু প্রকাশিত করবে, তারপরে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণগুলো প্রকাশিত করবে। ঠিক আছে, তারপরে তোমাদের WB কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট সেটা দেবে। তারপর এক্সাইজ কনস্টেবলের এটাও দেবে। ঠিক আছে, যেগুলো পুরাতন রয়েছে সেগুলো কিন্তু ধাপে ধাপে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করাতে থাকবে। আর টেনশন করবে না, এর পরের সপ্তাহে সম্পূর্ণ কিছু তোমরা বুঝে যাবে। তোমাদের কিন্তু অনেক কিছুই কিন্তু বেরোতে পারে এর পরের সপ্তাহে। যদি তোমাদের WB কনস্টেবল 2019 রিক্রুটমেন্টের প্রসেসের রিপ্যানেলটা তোমাদের কিন্তু এর পরের সপ্তাহে বের করবে। ঠিক আছে, তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু 99% তোমাদের 2019-এর কনস্টেবলের যে 2019-এর যে রিপ্যানেল সেটা কিন্তু বের করবে। তার সাথে প্রিলিমিনারি কনস্টেবলের যে ওএমআর সিট সম্পূর্ণগুলি কিন্তু দেখা সম্ভবত হয়তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু রেজাল্ট কিন্তু তৈরি করতে একটু ঝামেলা মানে একটু সময় লাগে, কারণ জানো তোমাদের কিন্তু প্রার্থী 8 লাখের উপর রয়েছে। ঠিক আছে, 9 লাখের কাছাকাছি তোমাদের পরীক্ষা দিয়েছে। তো সেক্ষেত্রে সবার রেজাল্ট তৈরি করতে একটু ডিলেও হতে পারে। তো যতদূর সম্ভাবনা রেখেছে তারা 99% যে নেক্সট উইকেই তোমাদের এই রেজাল্টটাও প্রকাশিত করে দেবে WB কনস্টেবল 2019-এর সাথে, এটাও কিন্তু প্রকাশিত হবে। আর এক্সাইজ কনস্টেবলটাও কিন্তু চান্স রয়েছে, আমি তোমাদের বলছি না যে একদমই চান্স নেই। তো সে কারণে তোমাদের কি বললাম, তোমরা প্রিপারেশনটা ইন্টারভিউয়ের জন্য নাও, নাহলে তোমাদেরই ক্ষতি। ঠিক আছে, তো তোমাদের যেগুলো বলে দিলাম আশা করি সম্পূর্ণগুলো তোমরা ভিডিওতে আপডেট পেয়েছো। তোমাদের যত যা ছিল সম্পূর্ণগুলো কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিয়েছি। এর বাইরে তোমাদের আপডেট আর আশা করা যায় কোনো কিছু থাকবে না। তোমাদের এক্সাইজ কনস্টেবলটাও ক্লিয়ার করলাম, WB কনস্টেবল 2019, WB কনস্টেবল 2020
ঠিক আছে। তো ডাব্লিউবি কনস্টেবল 2020 তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝে যাবে, তোমাদের একদম ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দেখে নাও। তোমাদের কিন্তু যদি এর নেক্সট উইক মানে এর পরবর্তী সপ্তাহে যদি তোমাদের প্রিলিমিনারি রেজাল্টটা যদি না প্রকাশিত করে, তো আবার কিন্তু তোমাদের ডিলে হয়ে যাবে। কারণ জানো কিছুদিন পরেই তোমাদের কিন্তু কিছু জায়গায় পৌরসভা ভোট রয়েছে, ঠিক আছে। ভোটের মধ্যে আবারও তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে না। তো সেহেতু তোমাদের কিন্তু মার্চ মাস পর্যন্ত চলে যাবে রেজাল্টটা, ঠিক আছে। তো তারা কিন্তু যতদূর আমাদের কাছে আপডেট রয়েছে, তারা চাইছে তোমাদের নেক্সট উইক মানে এর পরবর্তী সপ্তাহে, ঠিক আছে, পরবর্তী সপ্তাহে তোমাদের কিন্তু সম্পূর্ণগুলো প্রকাশিত হবে। কারণ তোমরা জানো এই সপ্তাহে কিন্তু তোমরা জানো যে উত্তরবঙ্গে কিছু পৌরসভা ভোট রয়েছিল, সেগুলো ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু জানো পুলিশ ডিপার্টমেন্টই সেগুলো হ্যান্ডেল করে। তো এইগুলো রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু পুলিশ ডিপার্টমেন্টই হ্যান্ডেল করে। তো সেক্ষেত্রে একটু ডিলে হয়ে গেছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2019-এরটা। আর এই রিক্রুটমেন্ট প্রসেসটাও আশা করা যায় নেক্সট উইকে কিন্তু তোমাদের কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করার, আমি বারবার বলছি, মোস্ট প্রবাবলি চান্স রয়েছে। তবে কিন্তু প্রিলিমিনারি রেজাল্টের ডেট কিন্তু কোনো রকম ঠিক নেই, ঠিক আছে। আশা করা যায় 26শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের একটা রেজাল্ট দেওয়ার মোস্ট প্রবাবলি চান্স রয়েছে, ঠিক আছে। তো আশা করা যায় রেজাল্ট যদি কমপ্লিট হয়ে যায় তো তোমাদের ডেটও ঠিক হয়ে যাবে। তারপর তোমাদের রেজাল্ট ডেটটাও আশা করা যায় জানতে পারলে অবশ্যই তোমাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু শেয়ার করে দেবো। আর অযথা কেউ টেনশন করবে না, যার যেটা স্কোর থাকুক না কেন তোমরা মাঠে অবশ্যই প্র্যাকটিস করো। মাঠ যদি শুরু হয় তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো মার্চ মাসের 10 তারিখের পর থেকে তোমাদের কিন্তু মাঠ কিন্তু শুরু হবে। তো তোমরা জোরদার প্রিপারেশন রাখো। এক্সাইজ কনস্টেবলের প্রার্থীরাও বলছি তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাব্লিউবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের যে সমস্ত প্রার্থী রয়েছে তোমরা কিন্তু পিটি পিএমটির জন্য, আর ডাব্লিউবি কনস্টেবল 2019 প্রার্থীদের জন্য বলছি তোমরা ট্রেনিংয়ের জন্য প্রস্তুত থাকো সম্পূর্ণ ক্যান্ডিডেটগুলো, ঠিক আছে। তো আশা করি এই বলে ভিডিওটা শেষ করলাম। আশা করি সম্পূর্ণ আপডেটগুলো দিয়ে দিয়েছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ,